সকাল ঠিক ৮টা। রাজধানীর মগবাজার এলাকার পরিবেশ তখনও পুরোপুরি কর্মব্যস্ত হয়ে ওঠেনি, কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক গাড়ি এসে অবস্থান নেয় আদ্দিন হাসপাতালের আশেপাশে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী পুরো এলাকায় তৈরি হয় অস্বাভাবিক এক পরিবেশ। অনেকের কাছে দৃশ্যটি ছিল বিস্ময়কর, কারণ সাধারণ মানুষ ধারণা করছিল কোনো বড় ধরনের নিরাপত্তা অভিযান চলছে। পরে জানা যায় হাসপাতালটির লাইসেন্স সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। একটি দীর্ঘদিনের পরিচিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ঘিরে এত বড় পরিসরের প্রশাসনিক উপস্থিতি কেন প্রয়োজন হলো, এই প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা, সমালোচনা এবং নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ। আদ্দিন হাসপাতাল বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে একটি সুপরিচিত নাম। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য তুলনামূলক কম খরচে চিকিৎসা সেবা দেওয়ার কারণে প্রতিষ্ঠানটি বহু বছর ধরে আলোচনায় রয়েছে। ফলে হাসপাতালটির বিরুদ্ধে নেওয়া যে কোনো প্রশাসনিক পদক্ষেপ স্বাভাবিকভাবেই জনমনে ব্যাপক আগ্রহের জন্ম দেয়। এই ঘটনার পেছনের প্রেক্ষাপট বুঝতে হলে কয়েকদিন আগের একটি মর্মান্তিক ঘটনায় ফিরে যেতে হয়। হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় কয়েকজন নবজাতকের মৃত্যু দেশ জুড়ে গভীর শোকের সৃষ্টি করে। ঘটনার পরপরই প্রশ্ন ওঠে হাসপাতালের ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্বশীলতার বিষয়ে। শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। একই সঙ্গে শুরু হয় তদন্তের দাবি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আলোচনা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা, চিকিৎসা সুবিধা এবং অন্যান্য সহযোগিতামূলক পদক্ষেপ নিয়ে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সমঝোতার প্রক্রিয়া চলমান থাকে, তাহলে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের ভিত্তি কী ছিল? সরকারি সূত্র বলছে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলে তা কেবল একটি নির্দিষ্ট ঘটনার কারণে নয়, বরং সামগ্রিক নিয়মনীতি, নিরাপত্তা মানদণ্ড এবং আইনগত বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। অন্যদিকে হাসপাতালটির সমর্থকরা বলছেন, প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অবদান এবং লাখো মানুষের চিকিৎসা সেবার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত ছিল। এখানেই তৈরি হয়েছে মূল বিতর্ক। এক পক্ষ বলছে, রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা প্রয়োজন। অন্য পক্ষের যুক্তি, শাস্তি হওয়া উচিত দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে। পুরো প্রতিষ্ঠান বন্ধ করে দিলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে বহু বছর ধরেই নানা প্রশ্ন রয়েছে। চিকিৎসা ব্যয়, বেড সংকট, মানসম্মত সেবার অভাব এবং বেসরকারি হাসপাতালগুলোর উচ্চ খরচ নিয়ে সাধারণ মানুষের অভিযোগ নতুন নয়। এই বাস্তবতায় আদ্দিন হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, দেশের স্বাস্থ্যসেবা কাঠামোতে বিকল্প ব্যবস্থা কতটা প্রস্তুত? যদি একটি বড় সেবামূলক প্রতিষ্ঠান কার্যক্রম সীমিত বা বন্ধ হয়ে যায়, তাহলে সেই চাপ কে সামলাবে? অন্যদিকে বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যত বড়ই হোক, রোগীর নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া যায় না। কারণ একটি হাসপাতালের প্রথম দায়িত্বই হলো জীবন রক্ষা করা। এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে বর্তমান বিতর্ক। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি করেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিশ্লেষকরা নিজেদের অবস্থান থেকে বিষয়টি মূল্যায়ন করছেন। কেউ এটিকে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন, কেউ দেখছেন বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবে। তবে এখনও পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। কারণ প্রশ্ন শুধু একটি হাসপাতালকে ঘিরে নয়, প্রশ্ন হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার জবাবদিহিতা, নিরাপত্তা এবং মানুষের আস্থা। একটি দুর্ঘটনা কিভাবে একটি জাতীয় বিতর্কে পরিণত হলো? কেন একটি হাসপাতালকে ঘিরে প্রশাসন, রাজনীতি এবং জনমত একসঙ্গে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনার শেষ কোথায়? তদন্তের ফলাফল, আদালতের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপই হয়তো সেই উত্তর দেবে। কিন্তু আপাতত একটি বিষয় স্পষ্ট, মগবাজারের সেই সকালের ঘটনাটি শুধু একটি হাসপাতালকে ঘিরে প্রশাসনিক অভিযান ছিল না, এটি বাংলাদেশের স্বাস্থ্য খাত, জন আস্থা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে চলমান বৃহত্তর বিতর্ককে নতুন করে সামনে নিয়ে এসেছে। এখন দেশের মানুষ অপেক্ষা করছে সত্যিকার দায় কার এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হবে।